नमस्कार वेलकम टू एस्ट्रो कन्ट्रोल। आज के बोलबो कर्कट राशि कर्कट लग्नेर मासिक राशिफल अक्टोबर 2025। এই মাসটা কর্কটের জন্য কেমন যাবে? ভালোই যাবে, কারণ এই মাসে আমাদের যেটা হবে যে কর্কট রাশিতে দেবগুরু আসবেন। আর এটা যেমন ভালো একটা ব্যাপার, তার থেকে আরো ভালো কথা শনিদেব আমাদের এই মাসেই নক্ষত্র পরিবর্তন করে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র, যা আমাদের ভাগ্যপতি, সেই ভাগ্যবতী নক্ষত্রে যাবে। কোথায়? পূর্বভদ্র নক্ষত্রে যাবে শনি। তো শনিও আসবে, দেবগুরুর আজ্ঞায় চলবে, আদেশে চলবে। আর আমাদের বৃহস্পতি যিনি দেবগুরু, যিনি ভাগ্যবতী, তিনি লগ্নভাবে আসবেন। তাহলে কেমন হবে ভাগ্য? দারুণ ভাবে, মানে ভাগ্য তুঙ্গে থাকবে, ভালো থাকবে, সবকিছু ভালো হবে, সবকিছু কন্ট্রোলে থাকবে। কর্কট রাশি কর্কট লগ্ন হলে দারুণ ব্যাপার, দারুণ একটা আমরা মাস পাচ্ছি। এই মাসেই লগ্ন ভাবে আসবে বা রাশিতে আসবে দেবগুরু। তো কেমন হবে? দারুণ মজা। চুটিয়ে ইনকাম করো, চুটিয়ে এনজয় করো, জীবনের সমস্ত সুযোগকে কাজে লাগাও, আলোর উৎসবকে আলোকময় করে তোলো, জীবন ও ভাগ্যকে আলোকিত করে তোলো। তোমরা আলো দান করো, কারণ চন্দ্র নিজেই আলো দান করে না, আলো দান করে, জগৎকে শান্তি দেয়, জগৎকে সুখ দেয়, জগৎকে স্নেহ দেয়, মায়া মমতা দেয়। তোমরা চন্দ্র মাতৃকার, মানে চন্দ্র মায়ের গ্রহ, স্নেহ মায়া মমতা ভরা একটা তোমাদের জীবন, মন, চরিত্র, সবকিছু এরকম চরিত্রের মানুষেরা কষ্ট পায়, এটা ঠিক। জগৎ তো কঠিন, তো কষ্ট দেয়, কষ্ট পায়, কিন্তু এই দিক থেকে তারা শান্তি পায়। যাক, মায়ের মতন চরিত্র তো বলবে যে হ্যাঁ সেবা করেছি, আর কি করব, বিনিময় তো পেতেই হবে। এরকম আজকালকার মারা কি ভালো আছে? কেন নেই? এই জন্য ওই এরকমই যুগ ভাই, এরকম সময় সেবা করেছে, সন্তানকে বড় করেছে, জন্ম দিয়েছে, তাতেও তারা হয়তো তারপরে রেজাল্ট কি পাচ্ছে? কিছুই না, জিরো। তো এই রকম সময় চলছে, তো সেরকম তো আমাদেরও হতে হবে না? আমরাও তো মায়েরই লোক, মায়ের লোক, মানে চাঁদের লোক। তো আমাদেরকেও সেরকমভাবে কষ্ট পেতে হবে, বিনিময়ে কিছু পাবো না, আমরা পেতে আসিনি। আমরা হচ্ছে কার্মিক রাশির মানুষ। তো কার্মিক রাশি মানে কি যে বললাম, যারা আগের জন্মে ঋণ করে এসছে, যাদের কর্ম খারাপ করে এসছে, সেই সমস্ত রাশিগুলোকে আমরা কার্মিক রাশি বলি। এই কর্কট রাশি, এই হলো বৃষ রাশি, এই হলো বৃশ্চিক রাশি, সিংহ রাশি, কিছুটা মীন রাশি, ধনু রাশি, এরা হচ্ছে যে কর্ম খারাপ করে এসছে, দিয়ে এই জন্মে যত বিশ্বাসী হবে, যত ধার্মিক হবে, ধর্মভীরু হবে, সহজ সরল হবে, সৎ হবে। আর এই যে এরকম মানুষ হয়ে গেল, মনটা এরকম সৎ হয়ে গেল, বিশ্বাসী হয়ে গেল, সহজ সরল হয়ে গেল, আর এই জগতে পড়েছে, নরকে পড়েছে, আনফিট, এই সমাজ ও সংসারের জন্য প্রপারলি আনফিট। এই আনফিট হবার জন্য এদের কপালে যত কষ্ট। তাহলে এই মানুষগুলো তো কষ্ট বেশি পায় এই কারণে যে এদের মনটা এই জগতের মতো নয়। অ্যাকচুয়াল কারণ হলো এটাই, মনটা এই জগতের মতো নয়। তো মনটাকে রেডি করো জগতের মতন, তাহলে দেখবে। আর একটা বর্ম তৈরি করো, দুর্ভেদ্য বর্ম তৈরি করো, দেখবে যে এই জগৎ থেকে বাঁচবে এবং নিজেকে সুরক্ষিত রাখতে পারবে। না হলে সবাই কি করবে? ছিঁড়ে খুঁড়ে খাবে, শোষণ করে নেবে, চলে যাবে, নিংড়ে ছিবড়ে করে দিয়ে পালিয়ে যাবে। আর বিনিময়ে কিছু থ্যাংক ইউটাও বলবে না। আরে থ্যাংক ইউ তো অনেক দূরে কথা, পিছন ফিরে তাকাবেই না। এরকম হচ্ছে। আর কারা করবে এগুলো? সব নিজের লোকেরাই করে, নিজের লোকেরাই করবে এবং করে। আমার তোমার আগে যারা কর্কট রাশি কর্কট লগ্ন ছিল, তারও যা অভিজ্ঞতা 50 বছর আগে, আর আগামী দিনেও যদি 50 বছর পরেও তাই হবে, এখনো তাই হচ্ছে, এর বদলাবে না। এটা ভগবানের খেলা, এগুলো কিছু করার নেই। আমাকে তৈরি করা হয়েছে এমন যে বিশ্বাস করতে বাধ্য আমি, মনটাই ওরকম। আরে ওকে বিশ্বাস করে নিলাম, আমি ওকে ভালোবেসে ফেললাম, স্নেহ করে ফেললাম, অথচ ওর মানে ওই লোকটা সেই যোগ্যই নেই, মানে যোগ্যতাই নেই, স্নেহ করার যোগ্য নয় ও, আমি করে ফেললাম, নাও খাও এবার মার এবার, এই হয় আমাদের ট্র্যাজেডি। তো এইরকম মানুষরা, আরেকটা কথা বলবো যে এই মাসটা অনেকটা ভালো, একটা অনেকটা এই বছরের মানে সমস্ত যে মাসগুলো গেছি পার করেছি আমরা, তার থেকে অনেকটা ভালো মাস আমরা পেতে চলেছি এই অক্টোবরটা সত্যি পজিটিভ ঘটনাগুলো ঘটবে। আর মানে সম্ভাবনার মাস, সুযোগের মাস প্রকৃত অর্থে, কারণ দেবগুরু প্রায় 12 বছর পর আমাদের লগ্নে আসবে, অনেক কিছু ঘটিয়ে দিয়ে চলে যাবেন। এটা ঠিক কথা যে তিনি আবার চলে যাবেন, পরবর্তী যে রাশি আবার তিনি মিথুনে যাবেন, ঠিক কথা, কিন্তু কিছুদিনের জন্য আমাদেরকে রেহাই দিয়ে যাবেন, রিলিফ দিয়ে যাবেন, এটা একটা ঘটনা। তো এরকম হবে। তো এরকমই কিছু ঘটনাগুলো কথা আমি বলবো ভিডিওতে।
অনেক সম্ভাবনা আছে, সেগুলো আলোচনা করে যাচ্ছি। তো প্রথমেই বলবো 1 অক্টোবরের কথা। 1 অক্টোবর দেখতে পাচ্ছি শুক্র কেতুকে একসঙ্গে সিংহ রাশিতে, রবি বুধের দিকে দেখতে পাচ্ছি কন্যায় আছে, মানে আমাদের তৃতীয় ভাবে। আচ্ছা, মঙ্গলকে পাচ্ছি চতুর্থ ভাবে তুলা রাশিতে, আর চন্দ্রকে পাচ্ছি ষষ্ঠ ভাবে ধনু রাশিতে। 15 অক্টোবর একটু পরিবর্তন হবে, মঙ্গল বুধকে পাবো তুলায়, আর রবি শুক্রকে পাবো কন্যাতে। আর 31 অক্টোবর আরেকটু পরিবর্তন, শুক্র একা থাকবে কন্যায়, রবি একা থাকবে তুলায়, আর মঙ্গল বুধ একসঙ্গে থাকবে বৃশ্চিকে। তাহলে এই মাসে কি দেখতে পাচ্ছি আমরা, 17 অক্টোবর থেকে আমরা রবিকে নাশস্ত বা নিচস্ত অবস্থায় পাবো। তাহলে রবি নিচস্ত অবস্থা হবে, রবির অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে রবি মানে আমাদের সঞ্চয়পতি, দ্বিতীয় ভাবের মালিক। দ্বিতীয় ভাবের মালিক তিনি এখন ছিলেন ভালোই তৃতীয় ভাবে, তাহলে কি হচ্ছিল, তৃতীয় ভাবে থাকলেও খারাপই হচ্ছিল, চতুর্থ ভাবে এসেও খুব ভালো কিছু হবে না। তাহলে রবি এখন 2 মাস ভালো ফল দেবে না। এখন মানে 1 মাস পার করলাম, আর এই অক্টোবরটা ওই পর্যন্ত 17 অক্টোবর থেকে আবার 17 নভেম্বর পর্যন্ত ভালো ফল রবি দেবে না। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো এবার রবি ভালো ফল দেবে না, তাহলে কি করাবে? প্রথমত যেটা রবি করাবে সেটা হলো ঘরে অশান্তি, গৃহে অশান্তি। যাদের শারীরিক সমস্যা আছে হার্ট নিয়ে, তাদের জন্য বলবো হার্টের সমস্যা বাঁধাবে। রবি রাহুর যখন নক্ষত্রে আসবে, মানে সাথী নক্ষত্রে আসবে, তখন আমাদের কি হবে, আত্মীয় স্বজনদের জন্য এবং ভাই বোনদের জন্য খরচ হবে, শ্বশুর বাড়ির জন্য খরচ হবে, তুতো ভাই বোন এবং বৈবাহিক সম্পর্কে আবদ্ধ যারা আত্মীয় স্বজন আছে তাদের জন্য রবি খরচ করিয়ে দেবে। শ্বশুরের হয়তো শ্বশুর যাদের আছে সম্পর্কে তাদের জন্য, তাদেরকে বলবো শরীর স্বাস্থ্য একটু অবনতি হতে পারে, তার ইন্তেকালও হতে পারে, তো সেই ক্ষেত্রে তার জন্য খরচ হতে পারে, এরকম ব্যাপার। তো এইসব পিতারও হার্ট অ্যাটাক হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, তো সেগুলো সাবধান থাকো। রবির দ্বারা এই মাসে আমরা ভালো ফল পাবো না। তাহলে খারাপ, রবি খারাপ করে গেল। চন্দ্রকে নিয়ে কোনো বিশ্বাস নেই, আমি চন্দ্রের কথা কোনো রাশি ফলেই বলি না, খুব খতরনাক একটা গ্রহ, কোনো নিশ্চয়তা নেই। একমাত্র চন্দ্রকে দিয়ে সাপ্তাহিক রাশিফল বলা যায়, এছাড়া চন্দ্র পুরো মাসের অ্যাক্টিভিটি করবে, হ্যাঁ বলা যাবে না, কেন যাবে, ভিডিও বড় হবে তখন কেউ দেখবে, তোমরা দেখবে না। তো এই হলো ব্যাপার, সুতরাং ওই জন্য বলি না, চন্দ্রকে নিয়ে কোনো রিস্ক নিই না আমি। আচ্ছা, এরপর যেটা বললাম বলবো মঙ্গলের কথা বলবো। মঙ্গল আমাদের মাসের 28 তারিখে যাবে বৃশ্চিকে, আর 1 থেকে 27 পর্যন্ত থাকবে তুলায়। তাহলে ওই পুরো মাসটা তুলায় থাকলো, একবারে কাত হয়ে থাকবে, আর রাহু নক্ষত্রে থাকবে এবং রাহু দৃষ্টি থাকবে, মানে মঙ্গল বন্দী হয়ে থাকবে। তাহলে মঙ্গল আমাদের রাজযোগকারী, কোথায় কি কি রাজযোগ করায়, আমাদের রাজা করায় কোন দিক থেকে, রাজা করায় কর্মের দিক থেকে, আর সন্তান দেখে, তারপরে শিক্ষা দেখে, প্রেম দেখে। যদি মঙ্গল জন্মছকে কখনো যদি কোনো কর্কট রাশি কর্কট লগ্নে মানুষ হয়, আর যদি থাকে মঙ্গল দ্বিতীয় ভাবে অর্থাৎ সিংহ রাশিতে, তাহলে মঙ্গল অমঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে, মঙ্গল কোনো ফল দিতে পারবে না, তার শিক্ষায় অবনতি ঘটবে, প্রেম হবে না, টিকবে না, দেখবে তোমরা। আর মানে সন্তান মনের মতন হবে না, কর্ম মনের মতো হবে না। তো মঙ্গল দ্বিতীয়ভাবে, মানে আমাদের কর্কটের জায়গায় যাদের কর্কট রাশি কর্কট লগ্ন, আর যদি হয় সিংহ রাশিতে মঙ্গল আছে, তাহলে তাদের জীবনে কর্মজীবন ভালো হবে না, প্রেম জীবন ভালো হবে না, সন্তান ভালো হবে না, শিক্ষাও ভালো হবে না, শিক্ষিত হয়েও শিক্ষা নিয়ে রোজগার করতে পারবে না, মনের মতো করে রোজগার করতে পারবে না, ওই মানে সেই জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান হয়ে থাকবে, এরকম ব্যাপার। সব জানতা গামছাওয়ালা, কিন্তু কিছুই করার নাই, গামছা কাঁধে আছে থাকবে কিন্তু কেউ গামছা নেবে না, বাজে ব্যাপার। তো মঙ্গল এই জন্য তো বলি, একটাই কারণে বলি যে এটা শুধু মঙ্গলের ব্যাপার নয়, মঙ্গলের ওরাই করা কি করে পজিশন খারাপ করে দিয়েছে ভগবান কর। একটাই কথা বারবার বলবো যে এখন শনি রাহু শুক্র এদের ছাড়া এখন বর্তমানে রবি, এই এরা কি করে, রবি মঙ্গল এরা কি করে শুভ জিনিসকে বাড়িয়ে তোলে, কিন্তু শুভ ঘটনা হয় কোথায় জীবনে, কটা হয় শুভ ঘটনা আমার জীবনে? কখন হবে? আমি যখন বাড়ি কিনবো, গাড়ি কিনবো, জমি কিনবো, যখন বাড়ি তৈরি করব, যখন সন্তান হবে, যখন বিয়ে হবে। জীবনে কবার কে করে বাবু এইসব ঘটনা? কবার হয়? একবারই হয় তো লাইফ টাইমে। তো কেউ যদি 80 বছর বাঁচে, তো 80 বছরে মাত্র একবার হবে এইসব ঘটনাগুলো। তাহলে এদের ফল দেওয়ার ক্ষমতা কখন কি থাকলো? আর অশুভ ঘটনা কারা ঘটিয়ে দেয়? অশুভ ঘটনা এই গ্রহগুলো নিয়ত ঘটায়। এমনকি চন্দ্র যখন রাহুর সঙ্গে থাকবে, তখন চন্দ্র তোমার বিরুদ্ধে কাজ করবে, লগ্নপতি হলেও ওই চন্দ্র তোমার সর্বনাশ করে ছেড়ে দেবে। তাই এই জন্য বলছি এদের কোনো বিশেষ পাওয়ার নাই। বৃহস্পতি এই যে লগ্নে আসবে ঠিক কথা, কিন্তু কি উপকারটা করবে? কিছুই করবে না। হয়তো বলবে শরীরটা একটু আগের থেকে সুস্থ বোধ করছি, পেটটা ভালো আছে, লিভারটা ভালো আছে,
এইসব বলবে। বৃহস্পতি আর কিছুই করবে না। আর ওই দৃষ্টি দেবে ওই সপ্তম ভাবে। গিন্নি একটু ভালো করে কথা কইছে, হ্যাঁ গো, আগের থেকে একটু মনটা ভালো আছে মনে হচ্ছে। এই পুজোর সময় দেখবে যা চাইবে তাই না দেবে, বা 10টার মধ্যে 3টে দিয়ে দেখবে গিন্নি গলা টিপে দেবে। তাহলে ওই দেবগুরু ওই সপ্তম ভাবে দৃষ্টি দিয়ে রেখে কি ভালো করবে আমার? এই হলো ফ্যাক্টগুলো বুঝতে হবে, কিছুই করবে না। কোন গ্রহের ক্ষমতা আছে, আমি যেটা বলতে চাইছি, এটা কোনো গল্প করে কথাগুলো বলছি এই জন্যই, এইগুলো বোঝানোর জন্য বলছি। যেটা বলতে চাইছি সেটা হলো যে এই শুক্র রাহু শনি এদের থেকে মুখ ফিরিয়ে লাগা, এরা আমাদের শত্রু। শত্রু বলে এদের থেকে মুখ ফিরিয়ে থাকবে না, খবরদার নয়, তাহলে কিন্তু জীবনের সব কিছু হারাবে। যত সুখ, যত শান্তি, ঐশ্বর্য যত আছে, যা চাইছো এই জগতে বাঁচতে গেলে মানুষের চাই, এগুলো প্রয়োজন। এগুলো থেকে মুখ ফিরিয়ে রাখলে চলবে না। আমি সাধু হয়ে গিয়ে গান গাইলে আমার কোনো মঙ্গল হবে না, ঠিক আছে? তো সংসার করতে এসেছি মানে তাহলে সংসারে ঐশ্বর্য ভোগ করবো ভাই, পরিষ্কার কথা। না হলে টাকা না থাকলে কেউ মানুষের মাথায় পা দিয়ে চলবে সবাই। তো এইটাই বলছি, সংসার যখন করতে এসেছি মানে ভণ্ডামি চলবে না। তাহলে ভণ্ডামি যখন চলবে না তাহলে আমি কি করবো? এদের থেকে মুখ ফিরিয়ে থাকো। কাদেরকে নিয়ে চলবে? রাহুর মতন। রাহু কেমন? শয়তান, মহাশয়তান। মহাশয়তান মানে নিজের জন্য ভালো, তো অন্য লোকের জন্য শয়তান। কার জন্য শয়তান? আমি যদি রাহুকে অসুর ধরি তাহলে কার জন্য শয়তান? ওই শত্রুদের, মানে সুর যারা আছে, সুর মানে দেবতা, ওদের জন্য শয়তান। রাহুর অ্যাঙ্গেল থেকে রাহু ঠিক। রাহু অমৃত পান করেছিল, রাহুর অ্যাঙ্গেল থেকে রাহু ঠিক, কোনোভাবে অন্যায় সে করেনি। কারণ তাকে তো বলা হয়েছিল যে তোমাকে অমৃতের ভাগ দেবো, দাওনি কেন? অসুর বলে। এগুলো কি কথা হলো? কোনো গল্প কথা হলো? ও অসুর, ও আছে, ও তাহলে ওদেরকে ব্যবহার কেন করা হলো ভাই? এগুলো উত্তর কে দেবে? দেবতা বলে মাপ কেউ দেওয়ার নেই, উত্তর দেওয়ার নেই। রাহুর জায়গায় রাহু ঠিক। তো আমাকে রাহুর সঙ্গে বিবাদ করলে চলবে না, আবার ওদিকে আমাদের দেবগুরুর সঙ্গে বিবাদ করলে চলবে না। বিবাদের দরকার নাই, বন্ধুত্বের দরকার নেই। আমাদের ভাই একটাই কথা, মানুষ আমরা, আমাদের রাহু বন্ধু নয়, দেবগুরু বন্ধু নয়। বাঁচতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। এই 9টা গ্রহকে নিয়ে এবারে কি করতে হবে? রাহুর দান করে দাও। বৃহস্পতি রত্ন না পড়ো, ঠিক আছে, ও মারবে না তোমাকে বন্ধু, কিন্তু রাহুর দান করতে হবে, শনির দান করতে হবে, শুক্রের দান করতে হবে, ওদের স্তব পাঠ করতে হবে। তবে গিয়ে যদি একটুখানি সুখ হয়। তো না হলে ওই সব সংসারে থাকা মানুষগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে চলে যাবে, দেখবে নিজের জন্য আর কিছু বেঁচে নেই। এগুলো মাথায় রাখতে হবে। এই জন্যই শেখাচ্ছি তোমাদের, বোঝাচ্ছি তোমাদের যে ফ্যাক্টগুলো চেনো। আর বেশি ধার্মিক হয়ে লাভ নাই। হরিবোল করে, হরিবোলটা হরিবোলের জায়গায়, কি বললাম বুঝলে, কাজ করতে গিয়ে যদি তুমি বেশি বিশ্বাসী হও, খুব সৎ হও, লাথি মেরে ভাগিয়ে দেবে, ভাগ এই বলবে, অপমান করবে, লাঞ্ছনা গঞ্জনা দেবে, শত্রু বেশি হবে, বেশি সৎ হবে না, হওয়ার দরকার নাই। যতটুকু দরকার ততটুকু হও, ঠিক আছে? এইটাই বলছি। কর্কট রাশি মানুষরা এইসব করে, এইসব ভুলগুলো করে, মানুষ চিনতে পারে না, বেশি সততা হয় দেখাতে যায়, খুব সৎ হতে যায়, খুব ভালোবাসতে যায়, খুব স্নেহ দেখাতে যায়, স্নেহপ্রবণ, আহা মায়া মমতা খুব বেশি, দয়ালু। ওরে সব কি ব্যাপারে ভাই, ওরে বাবরে বাবরে, এত দয়া ভক্তি কোথা থেকে আসে ভাই? কোথা থেকে আসে না, তোমাদের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে যাতে তোমার মধ্যে লাভটা মারে সবাই। সরি, আমি একটা খারাপ কথা বলে ফেলাম, আজ পর্যন্ত কিন্তু বলিনি, খুব কষ্ট থেকে বলি। যখন মানুষগুলো আমাদেরকে বলে না ফোন করে যে আমার কোনো দোষ নাই, সত্যি দোষ থাকে না রে মানুষগুলোর, কিন্তু কি করবে, বলে ফেলে লোক, মানে লোক তাতেও গলা টিপে দেয়, বিশ্বাসী সৎ মানুষ তো তাতেও লোক নিয়ে নেয়। কি করা যায়, খুব কষ্ট হয়, তাই জন্য বলে ফেলি। দুঃখগুলো হয় না, ওই জন্য বলে ফেলি। অভিজ্ঞতাগুলো রোজ আসে, মানুষগুলো বলে, খুব কষ্ট হয়। শুধুমাত্র ওর মানে দোষ হলো কি না, ও বিশ্বাস করেছিল, দোষ করে হলো কি না বিশ্বাস করেছিল। ও কেন দোষ হচ্ছে সৎ, একটু বেশ সৎ পথে থাকা মানুষ বলে ওর জীবনে কষ্ট, সব হারিয়ে ফেলেছে। এখন যা হারিয়ে ফেলেছে সারা জীবন লাগবে ওর সেগুলো ফেরত পেতে, বা হয়তো জীবন দিয়েও আর হবে না। কষ্ট হবে না এগুলো শুনে? এই জন্য বলে ফেলি। যাই হোক, যেটা বলছিলাম রাশিফলের, আমি চলে যাব মঙ্গল বুধ। এইবারে যেটা আমি বললাম যে আমাদের রাজ্যকারী কোন দিকে রাজা করবে, সেই কথাই ছিলাম আমি। তাহলে ছিলাম আমি মঙ্গল, বললাম কর্মজীবনে পরিবর্তন আনবে। কর্মজীবনে এই সমস্ত পরিবর্তন আনবে যে আমাদের রাহুর পথে চলে যে কর্ম, শেয়ার মার্কেট এগুলো থেকে করো ভাই। আর যারা দালালি করে খাও, যারা এজেন্সি করে খাও, যাদের ট্রাভেল এজেন্সি আছে, যাদের বুধের বিজনেস আছে, তো এই সমস্ত ব্যবসাগুলো থেকে বিশাল টাকা তারা ইনকাম করবে, থোক টাকা ইনকাম করবে। তো মঙ্গল বুধ ভালো ফল দেবে, একসঙ্গে থাকবে অনেক দিন পর্যন্ত, একসঙ্গে রাহু নক্ষত্রে ভালো ফল দিয়ে যাবে। তো চেষ্টা করবে
আর আমি আরেকটা কথা বলবো, দিনগুলো উল্লেখ করে দেবো সাপ্তাহিক রাশিফলে। সাপ্তাহিক রাশিফলে তখন চোখ রাখবে, আমি প্রত্যেকটা দিন উল্লেখ করে দেবো, কোন কোন দিন কি কি উল্লেখ করে দেবো, কবে টাকা আসবে, কবে আয় হবে, কবে ফাটকা ইনকাম হবে, এগুলো বলে দিই, তোমরা নিশ্চয়ই জানো, তো সেইগুলো দেখলে তোমরা জানতে পারবে। আচ্ছা, এরপরে যেটা বলবো যে মঙ্গল বুধের কথা বলেছি, শনি রাহুর কথা বলবো। শনি আমাদের আছে এখন নবম ভাবে, তো শনি এবারে অনেকটা ধীর গতি সম্পন্ন হচ্ছিল, মানে ধীর গতিতে কাজগুলো এগোচ্ছিল। কোন কোন কাজগুলো, যে কোনো কাজ, অফিসিয়াল কাজ হতে পারে, পারিবারিক কাজ, জমি জায়গা সংক্রান্ত বিষয়ে কাজ হতে পারে। আমার যে কাজটা দরকার ছিল ফিনিশ করার সময় মতো, সেটা হচ্ছিল না, তো এইবারে হবে, কারণ এইবারটা শনি নক্ষত্র পরিবর্তন করে দেবগুরু নক্ষত্রে আসবে। দেবগুরু নক্ষত্রে এলে শনি একটু আমাদেরকে রিলিফ দেবে, একটু মানে আমাদেরকে ভাগ্যটা এই দাঁড়িয়েছিল এক জায়গায়, একটু এগোবে, বড় কিছু না হবে। দুজনেই তো স্লো, খুব স্লো চলে এবং বৃদ্ধ, একজন বৃদ্ধ একজন অতি বৃদ্ধ, তাহলে কি হবে, ওই একটুখানি এগোবে, খুব বেশি লাভ হবে না, এইটুকু মনে রেখো ব্যাস। এরা এরকম করবে। রাহু ওই পঞ্চমে, মানে আমাদের পঞ্চম না, রাহু আমাদের আছে অষ্টমে। এবার অষ্টম ভাবে রাহু এখনো সেই চতুর্থ ভাবে দৃষ্টি দিয়ে রেখেছে, সঙ্গে মঙ্গল এসে অমঙ্গল করার চেষ্টা করবে। তার মানে আমাদের চতুর্থ ভাবে অশান্তি, মানে গৃহে অশান্তি হবার দিকে রাহু নিয়ে যাবে। এবং বিশেষ করে এই সমস্ত জায়গায় অশান্তি হবে, যে জমি জায়গা, ভাই বোন, এই সমস্ত বিষয়ে অশান্তির চরম লেগে থাকবে। এবং এরা, এই ভাই বোনরা তোমাদের পারলে এখন কোর্টে নিয়ে যাবে, সাবধান থেকো। বলবে আমার হক চাই, আমার হিস্সা চাই, কোর্টে চলো, না হলে কোর্টে চলো। এই অবস্থায় অনেকের আসবে, তো তখন বুঝতে পারবে যে আমি এই কথাগুলো এতক্ষণ কি বললাম, যদি তোমাদের সঙ্গে হয় না, তখন বুঝতে পারবে, জীবনে হাড়ে হাড়ে টের পাবে। অনেকের আছে তো, কর্কট রাশি মানুষরা 45 এজ না হলে তাদের চোখটাই খোলে না। ঠিক আছে, কি বললাম, কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের 45 এজ না হলে চোখ খোলে না, মানে জগৎ চিনতেই পারে না, মানুষ চিনতে পারে না, তখন জীবনে সব হারিয়ে যায়। তারপরে বলে, এই বাবা কি হলো রে বাবা, কি সব হয়ে গেল, বুঝতেই পারলুম নি, তখন এই চৈতন্য উদয় হয়। তাই এটা মানেটা কি, এই মানে হলো এটাই যে এগুলো হচ্ছে প্রকৃতি থেকে তৈরি করে দেওয়া, যে একে এর চোখই খোলা হবে, এখনো শিশুই থাকবে 45 বছর পর্যন্ত, তারপরে একটু যুবক হবে, মানে মানুষ চিনতে শিখবে, একটু খুঁটে খেতে বা চড়ে খেতে শিখবে 45 এজ হলে। এতদিন কি হবে তাহলে, এতদিন লাত খাবে, পিছনে লাত খাবে, ধাত ধাত ও লাত মারবে, ও লাত মারবে। সেটা জীবনের বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, দাম্পত্য সম্পর্ক হতে পারে, ব্যবসা, কর্মজীবন, শিক্ষা জীবন, প্রেমের জীবন, সমস্ত জায়গায় তারা লাত খাবে। এটা তাদের নিয়তি, কিছু করার নাই। খুব কম, হয়তো খুব ভাগ্যবান মানুষ, খুব কম আছে, খুব কম, তারা আমার ভিডিও দেখবে না। যারা এরকম যে রেয়ার, যাদের কথা বলছি ভাগ্য খুব ভালো বা মানে হয়নি এরকম, তারা যদি এরকম মানুষ থেকেও থাকে, তারা আমার ভিডিও দেখবে না, তো তাদের জীবনটাই আলাদা হবে। তো সেরকম খুব কমই আছে, এরকম হয় না, যেটা বললাম এগুলোই বেশি হয়। আরে লোক তো দেখছি না, রোজ শুনছি লোকগুলো এরকম হয়, হচ্ছে। মার খেতে ভগবান নিয়ে এসেছে, তা তোমাকে ফ্রেম করা হয়েছে, তোমাকে তোমাকে এখানে মানে প্রোগ্রামিংটা এমন করা হয়েছে, তুমি এরকম হবে, তোমার মারা হবে তোমাকে, এই জন্যই তোমাকে নিয়ে আসা হয়েছে, এখানে আরাম করার জন্য নিয়ে আসা হয়নি, যেটা বলছিলাম। তাহলে এই সপ্তাহে, এই সপ্তাহে না, এই মাসে, অক্টোবর মাসে আমি কোন কোন দিকে সুযোগ পাবো, আমি আবার বলছি, মিলিয়ে একবার দেখে নেবে যে একবার কোন কোন দিকে সুযোগ পাবো। আমাদের লগ্নে বৃহস্পতি আসবে সব মাসের শেষ দিকে, আর এটা পজিটিভ দিক। আর সেই বৃহস্পতির দৃষ্টি কোথায় থাকবে, সপ্তম ভাবে, ব্যবসা থেকে আমরা ভালো সুযোগ পাবো, দাম্পত্য সম্পর্ক রিকভারি করবে। আচ্ছা, বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি থাকবে আমাদের পঞ্চম ভাবে, মানে আমাদের সন্তান ভাবে, তাহলে সন্তান ভালো থাকবে, সন্তানের উন্নতি, শিক্ষায় উন্নতি, উচ্চশিক্ষায় উন্নতি, ডিগ্রি লাভ, উচ্চশিক্ষায় ভালোর মতো লাভ হবে, এবং সেখান থেকে কর্মপ্রাপ্তি, এবং সেখান থেকে ভালো আয় হবে, প্রেম হবে, এগুলো ভালো। তাহলে কি দাম্পত্য সম্পর্ক বলে যে ভালোই হবে। আচ্ছা, সন্তানে ভালো হলো, ভাগ্য ভালো থাকলো, অনেকে যাবে, আমাদের বলবো যে তীর্থ ভ্রমণে যেতে পারে, গুরু লাভ করতে পারবে, গুরু, অনেকে গুরু দীক্ষা হয়ে যাবে, ভালো জায়গায় মন্দিরে ভ্রমণ করতে পারবে, ঘুরতে পারবে, বিশেষ করে নদীর তীরবর্তী জায়গায় ঘোরা হবে, পিতার শরীর স্বাস্থ্যে উন্নতি হবে, তার সঙ্গে সম্পর্কে উন্নতি হবে, এরকম একটা ভালো সুযোগ আসবে। এই মাসটা ভালো একটা ফল আনবে বিভিন্ন দিক থেকে। খারাপ কোন দিকে, খারাপটা আমি এতক্ষণ বলে ফেলেছি, বলার কিছু নেই নতুন করে, আর ভিডিও বাড়াবো না। তাহলে এই মাসটা তোমরা এনজয় করো, উৎসবের মাস, আনন্দে কাটাও, ভালো থাকো। আবার দেখা হবে সাপ্তাহিক রাশিফলের ভিডিওতে, যদি তোমরা দেখতে চাও তো।